যখন মন্দির বাবা যখন স্বপ্ন দেয়, স্বপ্ন দিয়ে যখন উঠেছে তখন দেখছি এসে এখানে জঙ্গল ছিল পুরো। এই জঙ্গলের ভিতরে যখন বুঝছি এবারে কাশীপুর রাজাকে খবর গেল। শরৎকাল, তবুও আকাশে মেঘ উকি মারছে, তবুও মনের মধ্যে একরাশ আকাঙ্ক্ষা ও কিছুটা ভীতি নিয়ে এগিয়ে চললাম বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়ের দিকে। আজ আমরা বিহারীনাথ পাহাড়ের কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর আগে এই মন্দিরের কিছু অলৌকিক ঘটনা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম, তার লিঙ্ক আমি এই ভিডিওর আই বটনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। দূর থেকে দেখা যাচ্ছে অনেকগুলি ছোট ছোট পাহাড়, তারই মধ্যে রয়েছে বিশাল আকারের বিহারীনাথ। অপরূপ সুন্দর এই দৃশ্য চোখে না দেখলে কখনোই জানতে পারতাম না প্রকৃতি কত সুন্দর। আমরা দুর্গাপুর থেকে রানীগঞ্জ হয়ে দামোদর নদের উপর মেজিয়া ব্রিজ পার করে সালতলা রুট ধরেছি। এই সালতলা রোডে কিছুটা যাওয়ার পর দুবরাজপুর মোড়, এই দুবরাজপুর মোড় থেকে ডান দিকের পথে খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বিহারীনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত মহাতীর্থ বিহারীনাথ মন্দির। এখানে এসে জানতে পারলাম এই মন্দির যখন স্থাপন করা হয় তখন এখানে খনন কার্য চলে। সেই সময় উঠে আসে জৈন ধর্মের সময়কালের অসংখ্য দেবদেবীর প্রাচীন মূর্তি। সেই সকল মূর্তির রহস্য আজ আপনাদের সামনে তুলে ধরব। এখানকার ব্রাহ্মণ পূজারী মশাই আমাকে সঙ্গে নিয়ে মন্দিরের সেই মূর্তিগুলি এক এক করে দেখালেন এবং তার ইতিহাস আমার সামনে ব্যক্ত করলেন। বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং এই বিহারীনাথ মন্দিরের যে চাঞ্চল্যকর তথ্য তা দেখে আমার ভিডিওটিকে সার্থক করবেন। মন্দিরে প্রবেশ করে দেখতে পেলাম এই পাথরটিকে, কিন্তু ভালো করে দেখে বুঝতে পারলাম এটি একটি দেবালয় মহাদেবের নন্দী মহারাজ। একটি পাথরের উপর অবিকল দেখতে লাগছে। তখন আমার মনের ব্যাকুলতা বেড়ে গেল, এইসব মূর্তি এলো কোথা থেকে। তখন ব্রাহ্মণ মশাইকে সঙ্গে নিয়ে প্রথমেই প্রবেশ করলাম মন্দিরের ভেতর, যেখানে 600 বছরের পুরনো বিন্দুবাসিনী মায়ের মূর্তি রয়েছে। বাপরে, এই মা আদ্যাশক্তি মহামায়া দুর্গা প্রতারিণী, ইনি হচ্ছে আমাদের বিন্দুবাসিনী। এর নাম দিয়েছিলাম বিন্দুবাসিনী, মায়ের এক নাম হচ্ছে বিন্দুবাসিনী। এটা তো কত বছর পাওয়া গেল? ওই একটাই, ওই জেনারেশন একটাই। সব এইখান থেকে পাওয়া গেছে? একটা হয় এখানে, সব এইখানে, সব এইখান থেকে পাওয়া গেছে। আর এই বাবা আমাদের দেবালয় মহাদেব আছেন, ইনি আছেন এখানে। ইনি তো আছেনই, ইনি তো আসল। আর তার ওই মূর্তিগুলো সব এখান থেকে পেয়েছে। আচ্ছা, আচ্ছা, দুর্গা পুজো হয় এখানে? দুর্গা পুজোটা হয়। আচ্ছা, বিন্দুবাসিনীর তাহলে পুজোটা কখন হয়? বিন্দুবাসিনীর পুজোটা কখন হয়? এই বিন্দুবাসিনী পুজোটা হচ্ছে এরকম শিবরাত্রি হয়, তখন শিবরাত্রির সময় হয়। বাবার যে শিবরাত্রি হয় সেই আমরা একটু এখানে দাঁড়ান তো। সেই শিবরাত্রির সময় এইটা আমরা উদযাপন হয় মায়ের। হ্যাঁ, এই দেখান একটু। এরপর আমরা চলে এলাম মহাকাল ভৈরব মন্দিরে। এখানে আমরা দর্শন করব সেই প্রাকৃতিক নিয়মে গড়ে ওঠা শিলাখণ্ডের ওপর নন্দী মহারাজকে। ব্রাহ্মণ মশাই এই বিষয়ে কি বললেন বা কি তার বক্তব্য তা জেনে নেব। এই যে বাবা ভৈরবনাথ আর এই নন্দী বাবা, এটা দেখাচ্ছি যেটা, এই নন্দী বাবা ছিল ওই ভিতরে, ওরা সব দিয়েছে ভিতরে যে বাবা ভৈরবনাথ আছে সেটা আছে। এসব সবগুলো অরিজিনাল পাথরের তৈরি মূর্তি, যখনকার এই জৈন ধর্মের মূর্তিগুলো। এরা সব নিচের থেকে ছিল, নিচে থেকে বেরিয়ে এগুলো সব যখন সব তৈরি করা হয় তখন থেকে এগুলো সব বেরিয়ে গেছে। এরপর আমাদের নিয়ে যাব 10 অবতার বিশিষ্ট নারায়ণ শিলার কাছে, যা দর্শন করা মাত্র আপনাদের জীবন সার্থক হয়ে যাবে। ইনি হচ্ছেন নিচের মাটির থেকে বেরিয়েছে। এইখান থেকে বেরিয়েছে না, ওই ভিতরে যেখানে নিচে সেখানে স্থান করে দেওয়া হয়েছে। আর কি কি পেয়েছে নিচের থেকে?
এই যে মূর্তি আছে, এগুলো মূর্তি আছে, এই মূর্তি আছে ভিতরে আছে। হ্যাঁ। মা দুর্গা আছে, যেটা মা দুর্গা হ্যাঁ। আসল মূর্তি সে কাঠে পাওয়া গেছে। হ্যাঁ। ওগুলা যখন মন্দির বাবা যখন স্বপ্ন দেয়, স্বপ্ন দিয়ে যখন উঠেছে তখন দেখি এসে এখানে জঙ্গল ছিল পুরো। এই জঙ্গলের ভিতরে যখন বুঝতে এবারে কাশীপুর রাজাকে খবর গেল, রাজা একটি মন্দির করেছিল, ছোট মন্দির। সেই মন্দিরের মধ্যে যখন মাটি খনন করে সব তৈরি করা হয়েছিল, তখন দেখছে একটা ছিল পাথরের মূর্তিগুলো বিরাজছে। কি কি পেয়েছে? ওই মা বিন্দুবাসিনী মা দুর্গা, যেটা দুর্গা আছে, নন্দী বাবা আছে, পাথরের দুটো তিনটা নন্দী বাবা ছোট আছে, এই চারটা আছে, ওই যে ভৈরবনাথ আছে বাবা। আচ্ছা, এখানে স্বয়ং বিষ্ণু আছে, বিষ্ণু আছে, মা সন্ন্যাসী আছে, এই যে উনি, এই যে ওই যে উনি আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এগুলো সব বেরিয়েছে। সব পাথরগুলো বেরিয়েছে। তারপরে যখন এগুলো সব মূর্তি, অনুমানিক এগুলো কত, একটু ভেতরে জানতো আপনি? অনুমানিক এগুলো কত বছর পুরনো হতে পারে? এটা 600 বছর পেরিয়ে গেছে। এটা 600 বছর পেরিয়ে গেছে। মানে ঐতিহাসিকবিদরা এসে বলেছে তাই নাকি? এগুলো জৈন ধর্মের মূর্তি ছিল, তখনকার থেকে এগুলো তৈরি মাটির নিচে হয়ে গেছে। আচ্ছা, জৈন ধর্মের। জৈন ধর্ম এখন এই হচ্ছে ব্যাপার। আমার প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আর দেরি কেন, এই শীতের মরশুমে চলে আসুন বিহারীনাথ মন্দির। তার সঙ্গে দেখতে পাবেন পাহাড়, ঝর্ণা, ঝিল, সবুজের চাদরে ঢাকা জঙ্গল আর সেই প্রাচীন পুরাতাত্ত্বিক নিদর্শন। আমি 100% কথা দিচ্ছি, এই সকল কিছু দর্শন করার সঙ্গে সঙ্গে মনের মলিনতা দূর হয়ে যাবে এই বাঁকুড়া জেলার দেবভূমিতে। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।